ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি এক এলাকায় তাবলীগ জামাতে গেছেন, মানে দিনের কাজ করতে গেছেন, দাওয়াত দিতে গেছেন। যায় দেখে সুন্দর একটা মহল্লা, আর এই মহল্লায় সুন্দর একটা মসজিদ আছে। শীতের দিন আশ্চর্য এক লোকরে উনি ওখানে পাইলেন। লোকটা একটা কাঠুরিয়া, কিন্তু তার আমল খুব সুন্দর। কি আমল করে? এই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের জন্য শীতের দিনে লাকড়ির দ্বারাই কাঠুরিয়া পানি গরম করে, আর আল্লাহর বান্দাদেরকে গরম পানি দিয়া ওযু করায়। প্রতিদিন দেখে কাম করে। 1 2 3 দিন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি ছদ্মবেশে দাওয়াতের কাজ করতেছেন। কয়দিন পরে এই লোকরে বললেন, এই ভাই, তুমি যে গরম পানি করো ওযুর জন্য, এর জন্য কি কেউ তোমাকে কোনো বিনিময় দেয়? কয় না, আমি গরিব মানুষ, আমি অশিক্ষিত মানুষ, আমি মূর্খ মানুষ, আমি ইবাদত করাও জানি না। জংলায় কাঠ কাটি, কাঠ বিক্রি করে রিজিক হয়, সামান্য খাই। প্রতিদিন কিছু কাঠ আমি রেখে দেই শীত মৌসুমে। আল্লাহর যে বান্দারা নামাজে আসে তাদেরকে আমার কাটা কাঠ দিয়া পানি গরম করে আমি নতুন ওযু করাইয়া দিই। কারণ আমার ইবাদত কবুল হয় কিনা জানি না, কিন্তু আমার কড়া গরম পানির ওযু কইরা যদি কারোর একটা সিজদাও কবুল হইয়া যায়, তাহলে আমি আমার মাওলাকে বলতে পারবো, ও আল্লাহ, তোমার এই বান্দা যে যার সিজদা কবুল হয়েছে তারে কিন্তু আমি ওযুর পানি গরম করে দিছিলাম। এই জন্যই খেদমতটা করি, খেদমতে খালক, খেদমতে খালক অনেক দামি এক ইবাদত। পথিকের জন্য পানির ব্যবস্থা করা, নলকূপ স্থাপন করা, মিষ্টি পানি খাওয়ানো। আমগর দেশে নাই, যানজটে কইরা ছাতি ফাইটা মইরা গেলেও এক বোতল দিব না, কিন্তু যান মক্কা মদিনা বাহিরে যান, দেখবেন যানজটে পড়ে গেছে তো পানি লয়ে লয়ে ঘুরতেছে, ভাই নেন পানি খান, পানি পান করেন, পানি পান করেন, বিতরণ করতেছে। খিদমতে খালক। এই যে যুবকরা এই সংগঠন করেছে খিদমতে খালক, একা তো খেদমত করা যায় না, সবাই মিলে একত্রিত হয়েছে। এই যে কিছু দিনের কথা শুনে, এটাও একটা খিদমত, খিদমতে খালক। এই ওযু বানায় দেয়। ইব্রাহিম আদহাম খুশি হয়ে গেছে, আমার রাজ্যে এরকম একটা মানুষও আছে এইরকম নিষ্ঠার সাথে নামাজের খেদমত করে। ইব্রাহিম আদহাম তাকে যা বলে, এ আল্লাহর বান্দা, তোমার কি দিলের কোনো কামনা বাসনা আসেনি? আমার মন চায় আমি তোমার খেদমত করি, তোমার বাসনা থাকলে পূরণ করি। লোকটা বলে, তুমি আমার কি বাসনা পুরা করবা? আমার জিন্দেগির 2টা বাসনা আছে। আমার জিন্দেগির একটা বাসনা হলো, আমি তো নিজে আবেদ না, আমি নিজে আবেদ না, আল্লাহর ইবাদতের হক আদায় করা আমি জানি না। তবে আমার রাজ্যের বাদশা যিনি, তিনি হক আদায় করে আল্লাহর গোলামিকারী বাদশা। শকর ওই মহান মালিকের, যিনি বলখের বাসিন্দা আমাকে বানায়েছে, আর এ রাজ্যের বাদশাহাত বর্জন করে জায়নামাজকে নিজের সবচেয়ে পছন্দের জায়গা বানাইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কেমন বাদশা যে রাত প্রাসাদ ছাইরা জায়নামাজকে পছন্দ করছে। খোদার শুকর যে আমার বাদশা এমন। কপাল তাদের কত ভালো ছিল যারা তাহাজ্জুদ গুজার ওলিয়ে কামেল বুজুর্গদের রাজত্বের নিচে বসবাস করত। ঘুরে ঘুরে ছদ্মবেশে যারা জাতির খেদমত করত। জমানা পাল্টে গেছে। এখন রাজ্যের হুকুমরান যারা, তারা ছদ্মবেশে গোলামি করে না, বরঞ্চ যারা আল্লাহর গোলাম হয় তাদের উপরে জুলুমও করে। এখন জমানা পরিবর্তন হয়ে গেছে।
কিন্তু ইব্রাহিম আদম সে তার ছদ্মবেশে মানুষের খিদমতের জন্য পাশে দাঁড়ায়। হযরত ওমরও এমন করতেন, ছদ্মবেশে যাইতেন হযরত ওমর খেদমত করতে, খেদমতে খালক। খুশনসিব ছিল ওই যুগের রাজা বাদশার আমল যারা পাইছে তারা। এক সাহাবী আল্লাহর রাসূলকে ওযু করায়া দিল, ওযু বানায়া দিছে নবীজিকে। নবীজিকে কেউ যদি ওযু বানায়া দিত, ওযু করায়া দিত, তাহলে আল্লাহর রাসূল তার উপরে খুশি হয়ে যেত। আমাদের দেশে খুশি হয় থ্যাংক ইউ বললে, আই লাভ ইউ বললে, আই লাভ ইউ লেখা কার্ড দিলে, কেউ কেউ বিড়ি খাওয়াইলেও খুশি হয়, ঠিক না? অনেকক্ষণ হয় টানাটানি করে না, তো খাওয়া বিড়ির কিছু অংশ দিছে যে এই পিছের অংশটুকুন তুমি টানো, তো ওইটুক টাইনা টাইনা কয় শুকরান, থ্যাংক ইউ, মানে এইটুক খাইয়া খুশি হয়ে গেছে। আমাদের খুশি তো এক এক রকম এক একজনের, কিন্তু আল্লাহর রাসূলের খুশি হইল নবীজিকে কেউ যদি ওযু করায় দিত, ওযুর পানি দিত, ওযুর খেদমত করত, নবীজি খুশি হয়ে যেত। কারণ ওযুর পরেই নবীজির মোলাকাত হইতো মাশুকে হাকিকি আল্লাহ পাকের সাথে। ওযুর পরেই নামাজে দাঁড়ায় যেতেন, নামাজে দেখা হয় কার সাথে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর সাথে। আল্লাহর সাথে মোলাকাত হইলে খুশি হবে না? ওযু বানায়, ওযুর পানি কেউ দিলে খুশি হয়ে যেত। এ কারণে বড় বড় সাহাবী যারা অনেকে নবীর কাছ থেকে ওযু করায়া দোয়া লয়ে লইছে। এক হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একদিন নবীর জন্য ওযুর পানি রেডি করে শেষ রাত্রিতে রেখে দিলেন। আল্লাহর রাসূল ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর নবী ওযু বানায়, নবীজি খুশি হয়ে গেছে। নবীজি উম্মুল মুমিনিন কে বলে, আয়েশা এত সুন্দর ওযুর পানি আমার জন্য কে রাখছে? উম্মুল মুমিনিন বলে, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে রাখবে? কোথায় আব্দুল্লাহ? ডাক দেন, আশপাশে আছে, পেয়ে যাবেন। নবীজি ডাকলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের গলি থেকে বেরিয়ে এসে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি কি রাত্রে ঘুমাও না? কত সুন্দর একটা কথা, তুমি কি রাত্রে ঘুমাও না? আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে খুশি করে ফেলছে এক কথায়, না ঘুমাই না, কারণ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান, আমি ঘুমাবো তা হয় না। নবীজি ঘুমায় আর আমি রাতভর নবীর ঘর পাহারা দিই, কেউ যেন নবীর উপরে আক্রমণ না করে। আমি নবীজির ঘর পাহারাদারি করি, নবী যখন আরাম করে তখন আমি ঘুমাই না, আমি পাহারাদারি করি। সাহাবী তো নবীর পাহারা দিছে, কত যুবক পাহারা দেয়, নেতাকে পাহারা দেয়, নেতার গাড়ি পাহারা দেয়, নেতার বাড়ি পাহারা দেয়, যে নেতা ব্রিজ খায়া ফেলায়, কালভার্ট খায়া ফেলায়, পাবলিক টয়লেট খায়া ফেলায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাকে পাহারা দিতেছে? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছেন আর উনি পাহারা দিতেছেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে হাত পেতে নিজের বুকের চাদর সরায়া দিয়া বলে, আয় ভাই তুই আমার বুকে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর বুকে পড়ে গেলেন। আল্লাহর রাসূল নিজের বুকের ভেতরে ইবনে আব্বাসকে জাপটা দিয়ে ধইরা দোয়া করলেন। নবীজি খুশি হয়ে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমাহ। নবীজিরে ওযু করায়া এমন খুশি করছে আর নবীজি এমন দোয়া দিছে, এক দোয়া নবীজির সিনার ইলমের বড় খাজানা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় চলে গেছে, এক দোয়ায় চলে গেছে। নবীজিকে কেউ যদি ওযু করায় দিত নবী খুশি হয়ে যেত। কাউকে ওযু করাইলে আল্লাহ খুশি হয়। এ কারণে আরবরা ওযুখানা বিতরণ করে, আল্লাহর বান্দাদেরকে ওযু করাইলে আল্লাহ খুশি হয়।
ওযু করাইলো মানে আল্লাহর দিকে আগায় দিল, পবিত্র বানায়া দিল, রবের গোলামির জন্য আগায় দিল। যারা কাউকে ওযু করায়, ওযুর পানি আগায় দেয়, তাদের দোয়াও কবুল হয়। জীবনে ওযু করাইছেন? ওযু করাইবেন। মুরব্বী আব্বা ওযু করবে তো বাবারে বলবেন যে আমি পানি ঢেলে দিই, আপনি ওযু করেন। মা ওযু করতেছে, বলবেন আমি ঢেলে দিই পানি, আম্মা আপনি ওযু করেন। উস্তাদ ওযু করতেছে তো নিজের হাতে পা ধুয়ে দিবেন, ধৌত করে দিবেন, ওযু করায় দিবেন। ওযু করাইলে যারা ওযু করায় তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যায়।